আমরা এখন আছি ঝাড়খণ্ডের লাতেহার ডিস্ট্রিক্টের একটি জঙ্গলের মধ্যে। আমরা এখন যাচ্ছি লোধ ওয়াটারফলসের দিকে। তবে আজকে আমাদের গন্তব্য লোধ ওয়াটারফলস হবে না, হবে কোথায়? বারেশ্বর। আগেও আপনাদের জানিয়েছি, এখন আবার বলছি যে ঝাড়খণ্ডের লাটেহার ডিস্ট্রিক্ট হচ্ছে সবচেয়ে সুন্দর ডিস্ট্রিক্ট। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কোয়েল নদীর ব্রিজের উপরে, আর চারিদিকটা একদম জনশূন্য, শুধু গাছপালায় ভর্তি। আমরা এখন ঝাড়খণ্ডের বারেশ্বরে আছি, আর এখানে বন বিভাগে আমাদের জায়গা হয়েছে। এখানকার যে গ্রাম প্রধান আছেন সুভাষ দা, ওনার সঙ্গে কথা বলে দিয়েছিলেন মনোজ দা, লাটেহারের মনোজ দা, রিপোর্টার দাদা। তো ওখানে থেকে থাকছি, এখন আজকে রাত্রে থাকবো। আর এখানে আমরা আওয়াজ পাচ্ছিলাম সানাই আর মাদলের। তো আওয়াজ শুনে শুনে আমরা চলে এসেছি একটি বিয়ে বাড়িতে। স্থানীয় রীতি অনুযায়ী বিয়ে হচ্ছে। তো কেমন কি হচ্ছে ঝাড়খণ্ডী বিয়ে দেখাচ্ছি। আজ বিয়ের দিন নয়, বিয়ের আগের গায়ে হলুদের অনুষ্ঠান। যদিও আমরা বিনা নিমন্ত্রণে গিয়েছিলাম, কিন্তু সকলে আমাদের আপ্যায়ন করে নিয়েছিলেন, তাই আমরাও পরিবারের সদস্য হিসেবে বরের গায়ে হলুদ দিলাম। एक तो प्लेट लगाना बोलो आओ आशीष का माया साथ नहीं खाएंगे। এখন বারেশ্বর গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আমরা চলেছি গ্রাম প্রধান সুভাষদার বাড়িতে। অসম্ভব সুন্দর দুধারের দৃশ্য, সামনে উঁচু পাহাড় দেখা যাচ্ছে দূরে। এখন ভরা শীতকাল, তার মধ্যেই সূর্যের তেজ প্রখর। এখানকার প্রকৃতি অত্যন্ত রুক্ষ। বিগত বছরগুলিতে বর্ষা খুব কম হয়েছে। গ্রীষ্মের সময় অত্যন্ত জলের কষ্ট দেখা দেয় এই অঞ্চলগুলিতে। মেন রাস্তা থেকে 3 কিলোমিটার ভেতরে আমরা আশ্রমের দিকে চলেছি। ভীষণই জনবিরল একটি গ্রাম বারেশ্বর, প্রধানত আদিবাসী জনজাতির বাস এখানে। একটি বাড়ি থেকে অপর বাড়ির দূরত্ব মোটামুটি 400-500 মিটার। এখান থেকে সবচেয়ে কাছের শহরের নাম হচ্ছে মহুয়াডট, যার দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। অবশেষে আমরা প্রবেশ করতে চলেছি স্বর্ণধাম নামক আশ্রমে। বারেশ্বরে স্বর্ণধাম আশ্রম প্রতিষ্ঠা পায় 1990-এর দশকে। বর্তমান গ্রাম প্রধান সুভাষদার বাবা, যিনি একজন সাধু বা সন্ত ছিলেন, তিনি আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ 26শে জানুয়ারি, মানে প্রজাতন্ত্র দিবস। আমরা বাচ্চাদের সঙ্গে আজকে সারা দিনটা কাটাবো বলে তাই স্বর্ণধামে এলাম। এখন আমরা আশ্রমের প্রধান ভাগে যেতে চলেছি। প্রায় 30 বছর আগে এই ঘরগুলি তৈরি হয়েছে, এখনও পর্যন্ত টিকে রয়েছে। পুরোটাই মাটির, কত মোটা মোটা দালান সেটা দেখতেই পাচ্ছেন। এখানেই বাচ্চারা থাকে। স্বর্ণধাম আশ্রমে 40 জন বাচ্চা থাকে, যার মধ্যে 15 জন মেয়ে এবং বাকি 25 জন ছেলে। এটি হচ্ছে স্বর্ণধাম আশ্রমের বাচ্চা ছেলেদের থাকার জায়গা। 25 জন বাচ্চা এই ঘরটিতে থাকে। একটি করে ট্রাঙ্ক আর একটি করে কম্বল আর মাদুর তাদের সঙ্গী। আশ্রমের সামনের মাঠ, যেখান দিয়ে আমরা আশ্রমে ঢুকলাম, আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার নিচেই আছে শ্রেণীকক্ষ। আশ্রমের অন্দরমহল বা ভিতরের জায়গা। এখানে মেয়েদের জন্য আবাসিক স্থল আছে, আছে রান্নাঘর। রামচন্দ, এর নাম হচ্ছে রামচন্দ। এটা হচ্ছে সুভাষদার আশ্রমের উপরিভাগ। এখানে সুভাষদার পরিবার থাকে। 26শে জানুয়ারি সকাল, তাই বিদ্যার্থীরা সকলে এবং মাস্টারমশাইদের সহযোগিতায় মাঠটাকে সাজিয়ে তুলছে। সাথে আমরাও কিছু যোগদান করলাম। सर्वप्राणिनों सतपदसेतात्मनाधिपते नमः।
झंडे को सलामी दो। भारत माता की, भारत माता की, सुभाष चंद्र बोस की, सुभाष चंद्र बोस की। अशस्त्र क्षमता प्राप्त कराने के लिए जगता जगरहना रखो मन भावना। धरती धरा में लेकिन सजगरहना रखो मन भावना। भारत माता की जय। चलो होगा 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 जरूर होगा होगा। चलो 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 सकन आ जाओगे सकन आ जाओगे। नयन मुंडा 10 मनीष सिंह আমরা এখন যাচ্ছি জঙ্গলে কাঠ কাটতে, আর আমাদেরকে সবাই নিয়ে যাচ্ছে। একদল আগে চলে গেছে দাদারা, আর আর বাচ্চা লোক সব আমাদেরকে নিয়ে যাচ্ছে কাঠ কাটার জন্য জঙ্গলের ভেতরে। শীতকালের শেষের দিকে সপ্তাহে 2-3 দিন জঙ্গলে গিয়ে সবাই কাঠ জড়ো করে নিয়ে আসে, কারণ বর্ষায় যদি বৃষ্টি বেশি হয় তাহলে কাঠ সব ভিজে যাবে, বর্ষায় জ্বালানোর মতো কিছু পাওয়া যাবে না। এখন প্রকৃতি শান্ত, বন্য জীবজন্তুর কোনো আক্রমণ নেই। বিশেষত মহুয়া ফল যখন পাকে তখন বানরেরা মহুয়া ফলের প্রতি প্রচণ্ড আকৃষ্ট হয়, তখন জঙ্গলে ঢোকা এক প্রকার মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। ও আগে গিয়ে গিয়ে বসছি। জয় শ্রীরাম। আমি তো একদম বক্স নিয়ে ক্লিয়ার আসছে। কেমন মজা আসছে? দারুণ মজা, কিন্তু এরকম থেকে এর আগে যা হাঁপিয়েছি, এখন এত এনার্জেটিক টিম আমাদের সাথে আছে বলে একটু সেই হিসাবে হাঁপানো লাগছে না। কিন্তু এতক্ষণ হাঁটলাম যে আমার পাহাড়ি রাস্তা এরকম জঙ্গলে। लकड़ी को बढ़िया मारना। पीछे पीछे मेरे पीछे आ रहा है भोलू और कालू और लालू। भोलू लालू कालू तीनজন আমার পেছন পেছন আসছে, আর আমার আগে আগে আসছে। সর
ये कौन सा है? चंपा। ये जो खाना बनाने का ये सब लड़की में ही होता है और लड़के लोगों को बाहर। আশ্রমে যে 40 জন বাচ্চা থাকে এদের নিজেদের খাবার তৈরি করার দায়িত্ব কিন্তু নিজেদের। প্রধানত মেয়েরা মানে ক্লাস 8 পর্যন্ত এখানে আছে, মেয়েরা সেই খাবারের দায়িত্ব সামলায়। আবাসিকদের সকলের নিজের কাজ নিজেদেরকেই করতে হয়, নিজের জামা কাপড় কাচতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, পুরো আশ্রম চত্বর পরিষ্কার করে রাখতে হয়। দিনে 3 বার খাবার মেলে, সকাল 10টার সময়, দুপুর 12টার সময় আর সন্ধে 6টার সময়। যাত্রাপথে আমরা বিভিন্ন সময় আর্থিক সাহায্য পাই এবং আমাদের বিশেষ বন্ধু বাঙালিবাবু বাসু আমাদের দুজনের জন্মদিনই আর্থিক সাহায্য করেছিল, তাই আমরাও আমাদের দিক থেকে 40টি বাচ্চার জন্য একবেলার খাবারের ব্যবস্থা করলাম। বাচ্চাদের থেকে জেনে খুব অবাক হলাম, এরা কোনোদিন পনির দেখেনি বা পনিরের নাম তো শোনেইনি, সঙ্গে সোয়াবিন কী জিনিস সেটাও এরা জানে না। ওই দিকের গুলো একদমই অন্ধকারে বসে রয়েছে। हमारा बहन का है, एक लड़का है, दीदी का 2 लड़का है। दूसरा लड़का नहीं है, एक साइड में भी दे दे फिर इतना सामान है, इतना सब कुछ है, फिर भी कुछ नहीं है। ये चाहिए वो चाहिए वो चाहिए, मतलब कुछ मत दे। थैंक यू। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলকে একটি শেয়ার এবং একটি লাইক করার অনুরোধ রইল। বারেশ্বরে আমাদের অভিজ্ঞতা তো দারুণ, আপনাদের দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন আর আমাদের মা বসুন্ধরাকে সকলে ভালো রাখবেন।